ॐ करचरणकृतं वा कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसोऽपराधं विहितमविहितं वा सर्वमेतत् क्षमस्व। जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो। ॐ सर्वधर्मस्थापकस्त्यं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ মনন নিদিধ্যাসনের উদ্দেশ্যে, সৎ প্রসঙ্গের উদ্দেশ্যে। আজকে যে প্রসঙ্গটি নির্ধারণ করা হয়েছে, যে আমাদের সাথে যা কিছু পরিস্থিতি সম্মুখীন হচ্ছি আমরা, সেই পরিস্থিতি কি আমাদের পূর্বজন্মের দ্বারা স্বীকৃত, পূর্বজন্মের দ্বারা নিয়ন্ত্রিত, পূর্বজন্মের দ্বারা প্রাপ্ত হচ্ছে কি আমরা? শ্রী শ্রী মা ঠাকুরন বলছেন যে আমাদের প্রারব্ধ ভোগ করতে হয়। শারদা মা বলেছেন প্রারব্ধ ভোগ করতে হয়। প্রারব্ধ কি না, আমাদের পূর্বজন্মের আমরা যেমন যেমন কর্ম করেছি, সেই কর্মের ফল যদি সে জন্মে আমরা যতটুকুনি পাওয়ার পেয়েছি, কিন্তু যেটা পাওয়া হয়নি সেটা আমাকে এ জন্মে ভোগ করতে হবে। একেবারে পূর্ব নির্দিষ্ট হয়ে আছে। কিন্তু এখন যদি আমরা কোনো অসৎকর্মে লিপ্ত হই, অসৎকর্ম মানে কি না, খুন করা, ডাকাতি করা, এটি না, এটা না, এটা তো বটেই, কিন্তু ভগবত চিন্তা ভিন্ন যা কিছু কর্ম সেটাই অসৎ কর্ম। শাস্ত্রে তাই বলছে, সৎ চিত আনন্দ স্বরূপ হচ্ছে ভগবান। সেই সতের চিন্তা বাদ দিয়ে, সৎ মানে এখানে অনেস্ট নয়, সৎ এখানে যেটা পার্মানেন্ট, চিরস্থায়ী, দুদিনের নয়, সেখানে সৎ কথার অর্থ এখানে বলা হচ্ছে। তো সেই যেটা চিরস্থায়ী তার চিন্তা না করে, যেটা অস্থায়ী, যেটা দুদিনের, যেটা আমার সঙ্গে যাবে না, যেটা এইখানের জড়জগতের জিনিস জড়জগতেই পড়ে থাকবে, তার চিন্তা, তারকে নিয়ে যখন নাড়াচাড়া করি, সেটাই হলো আমাদের অসৎ কর্ম, অসৎ চিন্তা। সেই জন্য উত্তরাখণ্ডে হরিদ্বারের দিকে সাধুরা একটা চলতি কথা বলে, ভাগবত কথাই কথা অর সব ব্যথা বৃথা। ভগবত কথাই একমাত্র কথা, আর বাকি ভগবত কথা ভিন্ন যা কিছু কথা, সেই কথা থেকে কেবল যন্ত্রণা, দুঃখ, কষ্ট জাগ্রত হবে। ভগবত কথাই কথা, আর অন্য কোনো কথা আমাদেরকে আনন্দ দিতে পারবে না, অন্য চিন্তা আমাদেরকে আনন্দ দিতে পারবে না। সেই জন্য আমাদের কিছু স্বতন্ত্রতা আছে, স্বতন্ত্রতা রয়েছে। এই যে আমাদের জন্ম হয়েছে, কারোর হয়তো ধনী পরিবারে জন্ম হয়েছে, কারোর হয়তো দরিদ্র পরিবারে জন্ম হয়েছে। সেই জন্ম, সেটা নির্ধারণ হয়েছে পূর্ব জন্মের কর্মের নিরিখে। যে ভগবান, আমাদের শাস্ত্রে আছে, ভগবান বলছেন যদি আমরা এক জন্মে প্রচুর দান ধ্যান করি, তাহলে আমাদের পরজন্মে রাজার ঘরে জন্ম হবে। আর যদি আগের জন্মে আমরা দান ধ্যান যদি না করি, তাহলে আমাদের ওই গরিবের ঘরে জন্ম হবে। এটা শাস্ত্রে বলা আছে।
যদি আমাদের দান ধ্যান হয় তাহলে কিন্তু আমরা একেবারে রাজার ঘরে জন্মাবো। সেই শ্রীরামকৃষ্ণদেব মথুরবাবুকে আর শোভাবাজারের রাজাকে বলেছিলেন, জানো মথুর, তোমাদের ভগবান মা কালী এত পয়সা দিয়েছে কেন? যেন মায়ের দেওয়ান করে রেখেছে, মায়ের দরিদ্র সন্তানদের সেবা করবার জন্য। তা যদি তোমরা না করো পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। এই কথা শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে ভগবান কাউকে প্রচুর অর্থ দিয়েছে, সেই অর্থ যদি দান করে না, যদি সে দান না করে তাহলে পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। শ্রীরামকৃষ্ণদেবের উক্তি। মথুরবাবুর ক্ষেত্রে তাই হয়েছিল। তো সেই জন্য সেটা পূর্ব নির্ধারিত, কিন্তু এ জন্মে আমরা কি কর্ম করব সেটা আমাদের স্বতন্ত্রতা আছে। কীরকম একটা এক্সাম্পল দিই। ধরে নেওয়া যাক একটা বাচ্চাকে, সে তার গার্জেন ঠিক করলো যে বাড়িতে গাড়ি আছে, ড্রাইভারকে বলে দিল, ড্রাইভার তুমি বাচ্চাগুলোকে নিয়ে একটু চিড়িয়াখানা বেড়াতে নিয়ে যাও। বাচ্চাগুলোকে গাড়িতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গার্জেনের, বাচ্চাকে চিড়িয়াখানা পৌঁছানোর সিদ্ধান্ত গার্জেনের। কিন্তু দুইজন বাচ্চা গাড়িতে উঠলো, সামনে ড্রাইভার ড্রাইভ করছে আর পিছনে বাচ্চাগুলো এত ঝগড়াঝাটি মারপিট করছে, এমন একজন আরেকজনকে ঘুষি মারলো, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল। যাওয়ার কথা ছিল চিড়িয়াখানায়, যেতে হলো হসপিটাল। এইটা ভগবানের হাতে নেই, ওইখানে স্বতন্ত্রতা আমাদের হাতে আছে। ভগবান ঠিক করে দিল গাড়িতে উঠবে, ভগবান ঠিক করে দিল চিড়িয়াখানা যাবে, কিন্তু মাঝের কর্মে ভগবান আমাদের ফ্রিডম দিয়ে দিল। এখন আমরা যদি এই মারপিট করি, আমাদের যাওয়ার কথা ছিল বৈকুণ্ঠ লোকে, শ্রীরামকৃষ্ণ লোকে, কিন্তু আমরা এখানে এমন কলহ, বিবাদ, বিদ্বেষ, লোভ, হিংসা, কাটাকাটি, হানাহানি, মারামারি করলাম যে বৈকুণ্ঠ লোকে না গিয়ে আমরা জমালোকে, যমরাজের কাছে পৌঁছে গেলাম। এই স্বতন্ত্রতা ভগবান আমাদের প্রত্যেককে দিয়েছে। সেই স্বতন্ত্রতাকে যদি আমরা ভালোভাবে লাগাই কাজে, তাহলে আমাদের ভালো সংস্কারে আমাদের কর্মফল অত্যন্ত ভালো হবে। যদি বাচ্চাগুলো সুন্দরভাবে বসে থাকতো তাহলে নিশ্চয়ই তারা চিড়িয়াখানা ঘুরে আসতে পারতো, কিন্তু এমন মারপিট করলো, একে অপরের নাক ফাটিয়ে দেওয়ার জন্য হসপিটালে ভর্তি হতে হলো, চিড়িয়াখানা দেখা হয়ে গেল। ঠিক সেরকম ভগবান আমাদেরকে এই মর্তভূমিতে পাঠিয়েছেন। আমরা যদি জপ, ধ্যান, তপস্যা আদি সাধন, ভজন, সৎকর্ম ইত্যাদি করতে পারি, তাহলে ভগবান আমাদেরকে বৈকুণ্ঠ লোকে, শ্রীরামকৃষ্ণ লোকে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। কিন্তু আমরা এখানে মনে করলাম যে না, ভগবান দিয়েছেন তো কি হয়েছে, ভগবান আমাকে সুন্দর চলবার শক্তি দিয়েছে, কিন্তু যে না, আমি রেস্টুরেন্টে খেতে যাব কিন্তু মন্দিরে যাব না। ভগবান আমাকে সুন্দর চোখের দৃষ্টি দিয়েছে, আমি সুন্দর সুন্দর সিনেমা টিভিতে দেখব, কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে কীরকম সাজানো হয়েছে সেটি আমি দেখব না। ভগবান আমাকে এত সুন্দর শ্রবণ ইন্দ্রিয় দিয়েছে, সেই কানে শোনবার শক্তি ভগবান আমাকে দিলেন কৃপা করে, কিন্তু আমরা হরিনাম শুনবো না, হরিকথা শুনবো না, কে কি অকথা কুকথা বলছে সেইগুলো আমরা বেশ সুন্দর করে শুনবো। সেখানে তো ভগবানের হাত নেই কিছু। সেই জন্য আমাদের ওই ফাঁকি যদি আমরা নিজেকে দেবার চেষ্টা করি যে সবই তো ভগবানের ইচ্ছায় হচ্ছে, না, সব ভগবানের ইচ্ছায় হচ্ছে না, এটা আমাদের আগে বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে গাছের পাতাটিও ভগবানের ইচ্ছা ছাড়া নড়ে না। এর একটা অদ্ভুত সুন্দর কথা শুনে রাখুন, গাছের পাতার কোনো নিজের ইচ্ছা নেই, তাই ভগবানের ওই ইচ্ছাতে নড়ছে। কিন্তু আমাদের তো অনেক ইচ্ছা আছে, আমাদের ইচ্ছাগুলো কি করে ভগবানের ইচ্ছা বলে চালিয়ে দিই। সেই জন্য আমরা যদি বলি বসে যে দেখো আমি অপরকে খুন করলাম, তো ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। তো আমি একজন অপরকে খুন করে যদি ভাবি যে আমি তো ভগবানের ইচ্ছায় খুন করলাম, তাহলে হবে কি? হবে না। স্বামী বিবেকানন্দ সেই জন্য খুব সুন্দর করে বলছেন, জগতের কল্যাণে জগৎবাসী সকলকে যদি হত্যা করে তাহলেও কোনো পাপ নেই, কিন্তু নিজের স্বার্থে অপরকে চিমটি কাটা মহাপাপ।
এই কথাগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে কেন এরা এইসব কথা বললেন। নিজের স্বার্থে অপরকে চিমটি কাটাও মহাপাপ। কিন্তু ভাগবতে বলছে আমাদের কিছু কিছু পাপ থেকে রেহাই দিয়েছে। যেমন সাপকে যদি কেউ হত্যা করে তাহলে কোনো পাপ হবে না। ভাগবতে বলা আছে যদি কেউ বাড়িতে আগুন লাগাচ্ছে তাকে যদি কেউ হত্যা করে তাহলে কোনো পাপ হবে না। যদি চোখের সামনে অপরকে অপহরণ করছে তাকে যদি কেউ হত্যা করে তাহলে কোনো পাপ হবে না। কেউ আমাকে বধ করতে এসেছে, আমি নিজেকে প্রোটেক্ট করবার জন্য আমি যদি তাকে হত্যা করি কোনো পাপ হবে না। পরিষ্কার বলা আছে, ডেসক্রিপশন দিয়ে দিয়ে বলা আছে যে এইগুলোতে কোনো পাপ নেই। কেন না? ওইগুলো আমি অপরের কল্যাণার্থে করছি। ওই ত্রিপুরাতে একবার পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘাগুরু, তিনি গেছেন রাত্রিবেলা, তিনি ওই খাবার পরে হাঁটছেন, সামনে একটা বিরাট কাঁকড়া বিছে, সবাই দেখে ভয়ে একেবারে শিউরে উঠছে, ওই দিকে আর যাবে না। মহারাজ গম্ভীরভাবে বলে উঠলেন এখানে কি এমন কেউ নেই যে ওই কাঁকড়া বিছেটার ওই শরীরটা থেকে তাকে মুক্তি দিতে পারে? দেখুন আমরা কি বলবো যে তাকে এক্ষুনি মেরে ফেলো, কিন্তু তিনি যিনি দ্রষ্টা পুরুষ তিনি দেখছেন ওই শরীরটা থেকে কেবল তাকে মুক্তি দিয়ে দেওয়া। সে শরীরটার আবদ্ধে বদ্ধ হয়ে রয়েছে, কারণ আমরা কেউ শরীর নই। আগের দিন আমরা এগুলো আলোচনায় শুনেছি যে যখন সমস্যার সমাধানের কথা বলেছি তখন আমরা বলতে গিয়ে বলেছি গো লুক ইনসাইড, যে আমরা যখন ভেতরের দিকে যদি দেখি তাহলে আমরা দেখব যে আমরা আদপে শরীর নই। শরীরটা কেবল আবরণ মাত্র, শরীরটা চেঞ্জেবল। ছোট্টবেলায় এরকম মাতৃগর্ভ থেকে বেরিয়েছিলাম, আস্তে 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 বড় হয়েছি, আস্তে 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 বৃদ্ধ হচ্ছি, একটা সময় শরীরটা ছেড়ে দিয়ে আমরা আমাদের স্বধামে চলে যাব। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। তুমি কেন এই ভ্রমে পড়ে রয়েছো? কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পারছে না। তোমরাই বা কজন বুঝতে পারছো বলো, কজন ধারণা করতে পারছো যে আমাদের এই যে শরীরটা হাড় মাসের খাঁচা, সেই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমরা এইগুলি শুনি, এগুলি জানি, কিন্তু আমরা মানতে পারি না, বোধ করতে পারি না, উপলব্ধি করতে পারি না যে আমাদের এই শরীরটাকে ফেলে দিয়ে চলে যেতে হবে। আর এই শরীরটা আবার এইরূপ খাঁচার মধ্যে যেটি রয়েছে, অর্থাৎ আমাদের গৃহ, সেটা আমাদের যতই সুসজ্জিত হোক না কেন, শুধু ডেথ সার্টিফিকেটটি লেখার অপেক্ষা, সঙ্গে সঙ্গে ওই বাড়ির লোক যদি কৃপা করে, ভগবানের কৃপায় শনি আর মঙ্গলবারে যায় তাহলে একটা মোচা দেবে, আর যদি অন্য দিনে যায় কিছুই দেবে না, আগে বার করবে কতক্ষণে জাম্প সরাচ্ছে, যত তাড়াতাড়ি ডেড বডিটাকে বার করা যায় তত ভালো। কিছুই দেবে না সঙ্গে। দিন দুই তিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এরে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। এইগুলোকে শুধু তোতা পাখির মতো বুলিয়া ওড়ালে হবে না, এইগুলোকে ধারণা করতে হবে। এই দুদিন আগে আমি দুদিন পর পর স্বপ্ন দেখছি এই শরীরকে দাহ করা হচ্ছে, মৃত্যুর স্বপ্ন। এইরূপ যখন না দেখা হবে, যখন না বোধ হবে, যে কখন হবে এইরূপ না, যখন স্বামী বিবেকানন্দ বলছেন যে কেবল মৃত্যু চিন্তা করতে হবে, সাহসের দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মৃত্যুরূপা তারই কাছে আসে। স্বামী বিবেকানন্দ তা কালিদা মাদার কবিতায় লিখছেন, সাহসের দুঃখ দৈন্য চায়। দুঃখ কেউ চায় না, সবাই আনন্দ পেতে চায়, সবাই ভোগ বিলাস করতে চায়, সবাই সুখে থাকতে চায়।
কিন্তু সাহস করে, যার সে সাহসী, সে দুঃখ চাইবে, সাহসের দুঃখ দৈন্য চায়। মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, মৃত্যুকে উপাসনা করতে হবে। আমাদের আলটিমেট ডেস্টিনেশন ওই মৃত্যু, আমাদের ওই মৃত্যুর কোলেই পৌঁছাতে হবে। সেই জন্য আমাদের বার করে চিন্তা, এই জগৎ সংসারে যা কিছু আছে এগুলো সব দুদিনের, এগুলো সব অনিত্য। কিন্তু আমাকে ওই স্বাধামে চলে যেতে হবে, আমার মৃত্যু আসন্ন। প্রত্যেক দিন স্বামী শ্রীরামকৃষ্ণদেব বলছেন, একটা করে সূর্য অস্ত যাওয়া মানে মৃত্যুর কোলে আমরা এগিয়ে যাচ্ছি। উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম কি মধ্য সুকৃতম কৃতম আয়ুষ খণ্ডমাদায় রবি অস্ত গমিষ্যতি। উঠে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবো, উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারের থলিটা নিয়ে বাজার করতে যেও না। সকালবেলা ঘুম থেকে উঠেই রাত 4টি কাজে মেতে যেও না। যদিও আমাদের সংসারী মানুষ তো মেতে যেতে হয়। রামপ্রসাদ বলছেন, প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও যথর চিন্তা, সায়ান্নে দাও অলস চিন্তা, বলমাতরে কখন ডাকি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারের থলিটা দিকে চোখ পড়ে যাবে। বাড়ির গিন্নিরা ভাবতে বসবে গালে হাত দিয়ে, আজকে আবার কি সবজি কাটবো, কি রান্না করব। কিন্তু শাস্ত্র বলছে উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবো, কি ভাববে, কি মাদ্যা সুকৃতম কৃতম। তুমি আজকে কি ভালো কাজ করতে পারো, কি মাদ্যা, অদ্য মানে আজকে, সুকৃতম কৃতম, কি ভালো কাজ করতে পারো। কেন কেন আমাদের ভাবতে হবে এরূপ? পরের লাইনে বলা হচ্ছে আয়ুষ খণ্ডমাদায়। আমাদের জীবন থেকে আয়ু একটা করে দিন চলে যাচ্ছে। কখন? রবি অস্ত গমিষ্যতি, যখন রবি মানে সূর্য, রবি যখন অস্তাচলে গমন করছে। কিন্তু আমাদের সেই ব্যাকুলতা তো নাই। শ্রীরামকৃষ্ণদেবের মতো সূর্য যখন পাটে বসছে, তখন সেই গঙ্গার ধারে মাটিতে মুখ ঘষে ঘষে কাঁদছে, মা আজকে আরো একটা দিন চলে গেল, তুই তো মা দেখা দিলিনি, তুই তো মা দেখা দিলিনি। আমাদের এইরূপ মাটিতে নাক ঘষতে হবে না, কিন্তু আমাদের ওই ব্যাকুলতাটা যেন জাগ্রত হয় যে আজকে আরো একটা দিন চলে গেল আমার আপনার জীবন থেকে, কিন্তু আমি আপনি এতটুকু ভগবানের স্বাদ লাভ করতে পারলাম না, ভগবানের পরশ অনুভব করতে পারলাম না, ভগবানকে চাক্ষুষ দেখতে পারলাম না। কেন না? আমরা ভগবানকে সারাদিনে 10 বার প্রণাম করছি কি 100 বার প্রণাম করছি, কিন্তু ভগবানকে সম্পূর্ণ মনটা দিয়ে আমরা প্রণাম করছি না। একবার প্রণাম করলেই হয়ে যায় সারাদিনে, কিন্তু ওই একবার প্রণামটা যদি একেবারে সম্পূর্ণ মনটা দিয়ে হয়, একবারে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে হয়, যখন আমি প্রণাম করছি তখন জগতের সব কিছু আমার কাছে একেবারে অনিত্য, সব কিছু ভুলে গিয়ে কেবল ভগবান সত্য, তিনি একমাত্র নিত্য, এই রূপে যদি আমরা তাকে প্রণাম করি, এই রূপে যদি আমরা তাকে নমস্কার করি, নমস্কার করার অর্থই তো তাই, নাই মম যাহার নামা, অর্থাৎ আমার কিছু নেই। শ্রীরামকৃষ্ণদেব ওইখানেই বললেন, সংসারে থাকো ক্ষতি নাই, কিন্তু খালি দুটো জিনিস ত্যাগ করো। ত্যাগ কি কি করব? শুধু আমি আর আমার, বাইরে লোক দেখিয়ে বলে নয়, ভিতরে ভিতরে আমি আর আমার বাদ দিলে হয়ে যায় তুমি আর তোমার। হে ঠাকুর, আমার যা কিছু বলে এতদিন আমি ভাবতাম, এগুলো একটাও আমার নয়। হে ঈশ্বর, তুমি কেবল একান্ত আমার আপনার, তুমি শুধু আমার আপনার। এই কথা বারবার করে আমাদেরকে শুনতে হবে, বারবার করে আমাদের অনুভবে আনতে হবে। দিন চলে যাচ্ছে, কখন যে আমাদের মৃত্যুর কোলে ঢুলে পড়তে হবে আমরা নিজেরাও জানি না। কো জানপি কশ্যতি মৃত্যু কাল ভবিষ্যতি, আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না মৃত্যু কখন এসে আমাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে।
কিন্তু তার আগে যদি আমি একবার ভগবান লাভ করতে পারি, তার আগে যদি আমি একজন মানুষের প্রাণ রক্ষা করতে পারি, বলা হচ্ছে চল চিত্যাম চল বিত্যাম চল জীবন যৌবনম চলা চলম ইদম সর্বম কীর্তি আস্ত সাজীবতী। সব কিছু চলে যাবে, কারণ এইগুলো সব চেঞ্জেবল। চল চিত্যাম, আমাদের মনের অবস্থা, ছোট্ট বয়সে আমাদের মনের অবস্থা যেমন থাকে, আস্তে 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 যখন আমরা ম্যাচিওর্ড হই তখন আমাদের মনের অবস্থা পরিবর্তিত হয়। চলচ্চিত্তম চল বিত্তম, আমরা অনেক ধন সম্পদ মনে করি যে কুক্ষিগত করব, কিন্তু দেখা যাবে জীবনের এমন কিছু সময় এলো সেই বিত্ত আমার হাত থেকে বেরিয়ে গেল। চলচ্চিত্তম চল বিত্তম চল জীবন যৌবনম, আমরা যে একেবারে যৌবন প্রাপ্ত হয়ে রক্ত টকবক করে ফুটছে, মনে হচ্ছে যে এই সময়তেই একেবারে সব কিছু করে নেব, কিন্তু ভাবতে ভাবতেই চুলে কলপ লাগানোর সময় এসে যাবে, আর ভাববো যে ও বাবা কিছুই করা হলো না। চলো জীবন যৌবনম, আমার জীবন থেকে যৌবন চলে গেল, তাহলে কি থাকবে? চালা চালাম ইদাম সর্বম, সব কিছুই তো চলে যাবে। কীর্তি আস্তে সাজীবতী, আমি আপনি শুধু যা করে যাব সেইটি একমাত্র জগতে থেকে যাবে, আমার কীর্তিটা থেকে যাবে। কীর্তি আস্তে সাজীবতী, আমি আপনি যদি কোনো ভালো কর্ম করে যাই সেটা থেকে যাবে। আর একেবারে আলটিমেট ভালো কর্ম বলতে কি বোঝায়? সেটা হচ্ছে ঈশ্বর লাভ। হে ভগবান, কৃপা করে আমি যেন তোমাকে লাভ করতে পারি, আমি যাতে তোমার দর্শন পেতে পারি। দর্শন পেলে কি হবে? নিজে শান্তি পাবো, অপরকে শান্তিতে রাখবো। তবে প্রথম প্রথম বোঝা যাবে না, প্রথম প্রথম বোঝা যাবে না, এই শান্তি একেবারে শেষ সময়ে বোঝা যাবে। হ্যাঁ, এটা একটা মজার জিনিস, প্রথমে এটা বোঝা যাবে না। হ্যাঁ, সেই জন্য আমাদের চাই সাধন, আমাদের চাই ভজন। বারবার এক কথা আমাদের রিপিটেডলি শুনতে হবে, কি না আমাদের জপ ধ্যান যদি ঠিকভাবে আমাদের রোজকার নিয়মে একেবারে ঠিকভাবে হয়, তাহলে একমাত্র আমরা ভগবানকে লাভ করতে পারবো। আমি বলছি না, আজকে যার পদার্পণ তিথি বাগবাজার সেই মায়ের বাড়িতে শ্রী শ্রী মা সারদা দেবী এই কথা বলছেন, বলছেন যে দেখো, যখন সমস্যায় পড়বে তখন সকলের থেকে নিজেকে একটু গুটিয়ে নেবে, নিজেকে একটু আলাদা করে নেবে। সকলের থেকে যখন নিজেকে একটু আলাদা করে নেবে তখন একটু কম খাবে, একটু কম খাবে, আর নিরন্তর জপ ধ্যান করতে থাকবে আমার বার্তা শোনবার জন্য। যদি আমার বার্তা শুনতে না পাও তাহলে বুঝবে তোমার মন এখনো পর্যন্ত সেই ভূমিতে পৌঁছায়নি, সেই অবস্থায় পৌঁছায়নি যে আমার কথা তুমি শুনতে পাও, তখনও জপ ধ্যান চালিয়ে যাবে। এইগুলো শুনে যদি শুধু শোনাই হয় তাহলে শুধু শোনাই, আর এইগুলো শুনে যদি লোভ হয় যে না আমাকে ওই মায়ের কণ্ঠস্বর শুনতে হবে, মাকে একবার চাক্ষুষ দেখতে হবে, আমি মায়ের ওই সেই কোলে উঠে বসতে চাই, যদি আমাদের এই লোভ এই বাসনা যদি জাগ্রত না হয় তাহলে কিচ্ছু হবে না। এই গত রোববার দিন আমায় জিজ্ঞেস করা হচ্ছিল যে মহারাজ মায়ের সাথে কথা বলা যায়? আমি তো স্পষ্ট বললুম যে মায়ের সাথে কথা বলা যায় না তো কালে কার সাথে কথা বলবে? একমাত্র মায়ের সঙ্গেই কথা বলা যায়। মা যে বড় আমাদের আপনার জন, ঠিক সেইরূপভাবে যার যাকে ভালো লাগে সে যদি সেই ভগবানকে জাগ্রত করতে পারে। আমরা তো কতবার দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিচ্ছি, লাইনে দাঁড়াচ্ছি, মাকে দর্শন করছি, কোথায় মা তো একবারও আমাদের দিকে তাকিয়ে ঘাড় নাড়ছে না।
কতবার তারাপীঠে ছুটে যাচ্ছি, লাইনে দাঁড়িয়ে কতবার পুজো দিচ্ছি, কই মা তো একবারও বামাখ্যাপাকে যেমন করে দেখা দিলেন সেইভাবে আমাদের দেখা দিচ্ছে না। তাহলে কি তিনি শুধুই কেবল রামকৃষ্ণের জন্য? তিনি কি কেবল শুধুই বামাখ্যাপার জন্য? আর আমি আপনি শুধু ওই 4টি প্যারা কিনে নিয়ে গিয়ে মাকে দিলাম, মা তাতেই খুশি? না, ওই প্যারার জন্য মা আমার কাছে বসে নেই। আমাকেও চেষ্টা করতে হবে যে তাদের যদি তিনি দেখা দেন তাহলে আমাকেও দেখা দিতে হবে। যদি এই বাসনা আমাদের না থেকে থাকে, যদি এই তীব্র ব্যাকুলতা যদি আমাদের না এসে থাকে, তাহলে এরকম কত কত জন্ম কেটে যাবে জানেন, কিন্তু মায়ের দেখা পাওয়া যাবে না। হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি খুব সুন্দর করে বলছেন কল্পতরু বৃক্ষের নিচে বসে থাকলে কোনো না কোনো সময় তুমি সেই গাছ থেকে ফল পড়বে, ফল পাবে। কিন্তু এখনই যদি ফল পেতে চাও তাহলে কি করতে হবে শোনো, তাহলে গাছটাকে জোরে জোরে ঝাঁকুনি দিতে হবে, তাহলে একটা ফল পড়বে। গাছটাকে জোরে জোরে ঝাঁকুনি দেওয়ার অর্থ কি? তীব্র সাধন ভজনের চেষ্টা। আমি সারাদিনে যাবতীয় যা কিছু কাজ করতে পারি, কিন্তু আমাকে সকাল সন্ধ্যা অন্তত মধ্যরাত্রে 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে 3 ঘন্টা আসনে বসতে হবে। আসনে বসে আমাকে অভ্যাস করতে হবে তার পাদপদ্মে কতক্ষণ আমার মনটা লাগিয়ে রাখতে পারি। বারবার বারবার করে মনটা সরে 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 চলে যাবে। ভীষণ কঠিন, ভীষণ কঠিন। আমি একবার বসলাম আসনে, আর আসনে বসেই একেবারে মনটাকে তার পাদপদ্মে লাগানোর ভীষণ কঠিন। কিন্তু যদি আমরা বারংবার ওটা চেষ্টা করতে পারি, তাহলে একটা না একটা সময় মনটা এমনভাবে তার পাদপদ্মে গিয়ে নিবিষ্ট হবে, যখনই চাইবে তখনই ওইরূপ মনটা তার পাদপদ্মে লেগে যাবে। সেজন্য প্রথমটা একটু না, শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে বলছেন সরকারি চাকরির মতো প্রথমটা একটু খেটে খুঁটে নিতে হয়, পরে পেনশন পাওয়া যায়, পরে পেনশন ভোগ করা যায়। বলছে পরে পেনশনটা কিরকম না, ওই প্রথমটা একটু সাধন বলে চেষ্টা, যে জোর করে করে জোর করে করে জোর করে করে মনটা তার পাদপদ্মে দেওয়া। কিন্তু যেই একটা অভ্যেস হয়ে যাবে তখন আর জোর করতে হবে না, চুপ করে বসলেই একেবারে মনটা তার পাদপদ্মে কানেক্ট হয়ে যাবে। তেসাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগং তাং মাম উপয়ান্তিতে। তার সঙ্গে তেসাম সতত যুক্তানাম, সতত কানেক্টেড হতে হবে। শ্রী শ্রী মা ঠাকুরনকে যখন জিজ্ঞেস করা হলো, মা কেমন করে জপ করতে হয়, কেমন করে মা জপ করব, মা ঘড়িটার দিকে আঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই ঘড়ির কাঁটার মতো। আমরা একটু 5 মিনিট আসনে বসলাম, 10 মিনিট আসনে বসলাম, উঠে একেবারে বাপরে বাপ হয়ে গেল, সারা দিনের মতো জপ হয়ে গেল। ওটা ভগবান লাভের জন্য কিচ্ছু না। যদি আমরা ভগবান লাভ করতে চাই, যদি আমরা রামপ্রসাদের মতো মাকে দেখতে চাই, বামাখ্যাপার মতো মাকে দেখতে চাই, শ্রীরামকৃষ্ণদেবের মতো মাকে সাক্ষাৎ দেখতে চাই, সেই হরি মহারাজ একটা সুন্দর কথা বলছেন। সেই গানে আছে, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। সেই ডাক দেখি মন ডাকার মতো আমরা ওই মা 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 করে ডেকে যাব। ওই ডাকতে ডাকতে একটা ডাক যদি ডাকার মতো হয়ে যায়, তাহলে কেল্লা ফতে, তাহলেই কেল্লা ফতে। সেই জন্য অহর্নিশি কেবল ভগবানকে দেখা, ভগবানকে ডাকা। যুগে যুগে এত অবতার পুরুষরা ভগবানকে দেখেছে, শুধু কি এটা গল্প কথাই হয়ে থাকবে? আমরা ভগবানকে দেখব না? ভগবানকে আমরা চাক্ষুষ দেখব না? ভগবানের সাথে কথা বলবো না? ভগবানের কথা শুনবো না? যদি কেবল ওই বইয়ে পড়া হয় আর ওই 1-2জনকে বলে বেড়ানো হয়, এই জানো তো
ভগবান আছেন, ভগবানকে ডাকো। কি জন্য ডাকো? না ওই চাকরি পাচ্ছ না তো একটু ভগবানকে ডেকে নাও, ওই পরীক্ষা আসছে সামনে একটু ভগবানকে ডেকে নাও, তোমার কোনো কিছু খোয়া গেছে যাও একটু ভগবানকে ডেকে নাও। না, এই জন্য ভগবানকে ডাকা নয়, ভগবানকে সাক্ষাৎ দেখবার জন্য ভগবানকে ডাকা। সাধারণ জিনিসের জন্য ভগবানকে ডাকা, কি বিচ্ছিরি ব্যাপার। যদি অপরের জন্য হয় তাহলে ভালো, তাও কি বলতে হয় শুনে নিন। বলতে হয়, মা তুমি ওকে দেখো, তুমি যেটা ভালো মনে করবে তুমি সেটা করো। আমার প্রার্থনা চাপিয়ে দিতে নেই। কেউ হসপিটালে ভর্তি আছে, হ্যাঁ, এখন মায়ের কাছে খালি প্রার্থনা করছি, মা তুমি ওকে ভালো করে দাও, মা তুমি ওকে ভালো করে দাও, মা তুমি ওকে ভালো করে দাও। কখনো বলতে নেই, জেনে রাখুন, কখনো বলতে নেই এই কথা। হয়তো দেখা যাবে সে যদি ভালো হয় তার অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তিনি বুঝেছেন তাকে হয়তো করুণা করবেন, কৃপা করে তার শ্রীচরণে ঠাঁই দেবেন। সেটা যদি প্রার্থনা করতে হয় তাহলে বলতে হয়, মা তুমি যেটা ভালো বোঝো তুমি সেটা করো। তবে তো কষ্ট পাচ্ছে খুব, আমরা তো রক্ত মাংসের মানুষ, চোখে দেখতে পাচ্ছি না, তুমি যদি একটু তার দিকে ফিরে তাকাও, তুমি একটু তাকালেই হবে মা, তুমি একটু তাকালেই হবে, ব্যাস এইটুকুনি। তার কষ্ট কমিয়ে দাও, তার যন্ত্রণা কমিয়ে দাও। খবরদার বলতে নেই, কখনো বলতে নেই, এরূপ প্রার্থনা করতেই নেই। তিনি যা ভালো বুঝবেন। আর কি, আমরা তার জন্য একটু জপ করতে পারি, অহর্নিশি তার মঙ্গলার্থে জপ করতে পারি, কিন্তু তিনি যা ভালো বুঝবেন তাই হবে, তার রায়। এইখানেই আমাদের বিশ্বাস অটুট রাখতে হবে। ভগবান যা করছেন তা একেবারে সব ভালোর জন্য, সব মঙ্গলের জন্য করছেন। তার কিছু প্ল্যান আছে, তিনি কিছু প্ল্যান করে রেখেছেন, তিনি মাস্টার প্ল্যানের লোক। ম্যান প্ল্যানস, গড রিজেক্ট। আমরা অনেক কিছু প্ল্যান করতে পারি, ভগবান ভেস্তে দেন, কেননা ভগবানের প্ল্যান আলাদা আছে। সেই জন্য তার প্ল্যান যদি বুঝতে হয় তার জন্য তো একটু সাধন ভজনের প্রয়োজন। প্রকাশ্যেই বলছি, গতকাল ওই সনদবাবু আমাদের একটা জমি দেখায় ঠাকুরের আশ্রম আদি হওয়ার জন্য। তা এসেই যখন ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে বলছি, ঠাকুর এরকম জমি দেখে এলাম, এইরূপ এইরূপ জায়গা, এইরূপ এইরূপ ইয়ে, তাহলে কি ঠাকুর জানেন না? তিনি তো সর্বভূতে আছেন, সবই জানেন, কিন্তু ভক্তের লীলাবিলাসের জন্য এইরূপ ভক্ত ভগবানের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে। আপনারাও করবেন, যা কিছু হবে তার সঙ্গে কথা বলবেন। কিন্তু যেই ঠাকুরের সামনে এসে দাঁড়ালাম, ঠাকুর একেবারে আবার অন্য নির্দেশ করে দিলেন। এতদিনের বাসনা ছিল যে সেখানে একটি অনাথ আশ্রম হবে, যেখানেই হোক না কেন। ঠাকুর বললেন যে অনাথের অর্থ কি? যারা কেবল পিতৃমাতৃহীন তারা না, সেটা মেটেরিয়াল ওয়ার্ল্ডে তারা অনাথ, কিন্তু স্পিরিচুয়াল গ্রাউন্ডে অনাথের সংখ্যা বড্ড বেশি। যদি কিছু করতে হয় সেই মেটেরিয়াল ওয়ার্ল্ডের অনাথ বাচ্চাদের পাশাপাশি যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একেবারে অনাথ হয়ে রয়েছে, যারা ভগবানকে পেতে গিয়েও ভগবানকে পেতে পারছে না, সাধন ভজন করতে গিয়েও সাধন ভজনে সচেষ্ট হতে পারছে না, ঠাকুর বললেন তাদের জন্য যদি পারো কিছু করো। চেষ্টা করব, জানি না সফল হব কি না, কিন্তু ঠাকুরের নির্দেশ এলো এই, প্রকাশ্যে বলছি, যে তিনি পরিষ্কার বললেন যে সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যারা এতটুকু ভগবানকে পেতে চায়, সোনার চামচ মুখে দিয়ে আর সোনার পালঙ্কে শুয়ে তো বাবা ভগবান লাভ হয় না। যদি আমরা মনে করি এই সোনার চামচ মুখে দিয়ে আর সোনার পালঙ্কে শুয়ে ভগবান লাভ করবো, হবে না। স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন। তার জন্য আমাকে গভীরভাবে সাধন ভজনে ডুব দিতে হবে, আমাকে গভীরভাবে তপস্যায় নিযুক্ত হতে হবে। তপস্যা কি?
আমাকে নিরন্তর ভগবত চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে হবে, আর কিচ্ছু না। তাহলে কি আমি সারাদিনে সমস্ত কর্ম বাদ দিয়ে দেব? না, সমস্ত কর্ম বাদ দিতে হবে না। প্রত্যেকটি কাজে ও কর্মে তার চিন্তায় যদি আমরা ডুবে রাখতে পারি নিজেকে, ওই পরম পূজ্যপাদ স্বামী শুদ্ধানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের পঞ্চম সংঘাধ্যক্ষ, বেলুর মঠের পঞ্চম প্রেসিডেন্ট, তিনি যখন উদ্বোধনের এডিটর ছিলেন, ত্রিগুণাতীতানন্দজির পরবর্তী সেকেন্ড এডিটর স্বামী শুদ্ধানন্দজি সুধীর মহারাজ, সেই তিনি বলতেন, আমি রাত জেগে কালী পুজো করে যেমন আনন্দ পাই, আমি রাত জেগে উদ্বোধনের প্রুফ দেখে সেই একই আনন্দ পাই। এই হচ্ছে জিনিস। প্রত্যেকটি কাজে ও কর্মে ঈশ্বরের প্রকাশ ঘটাতে হবে, নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখতে হবে। তাহলেই আমরা ভগবত সান্নিধ্য লাভ করব, ভগবানকে পরখ করে দেখতে পারবো, চাক্ষুষ দেখতে পারবো। শ্রীরামকৃষ্ণদেব তো এই জন্যই ওই রকম শিক্ষিত নরেন্দ্রনাথকে স্পষ্ট উত্তর দিচ্ছে, মশাই আপনি কি ভগবানকে দেখেছেন? ঠাকুর বললেন, দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। আহা হা, কি সুন্দর কথা। এইটুকুনি বলেই শ্রীরামকৃষ্ণদেব ক্ষান্ত থাকেননি। তারপরেই নরেন্দ্রনাথকে বললেন, তুই যদি চাস আমি তোকেও দেখাতে পারি। এই কথা শুধু নরেন্দ্রনাথকে বলেনি গো, এই কথা আমাকে, তোমাকে, সবাইকে বলেছে। আমি যদি চাই ঠাকুর আমাদেরকে ভগবান দেখিয়ে দিতে পারেন, কিন্তু আমরা কি চাইছি? আমার এই শ্রীরামকৃষ্ণদেবের ওই প্রথম কথাটি নিয়ে আমি বহু গবেষণা করেছি। যখন আমি কথামৃত নিয়ে রিসার্চ করেছিলাম, তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুই যদি চাস। এই কথাটি ঠাকুর যে কতবার কতজনকে বলেছেন তার ইয়ত্তা নেই। এইগুলো ভালো লাগে যখন এইগুলো নিয়ে গবেষণা করা যায়। তুই যদি চাস বলে একটা জিজ্ঞাসার চিহ্ন। পরবর্তীকালে দেখলাম ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, তুই যদি চাস। এবার নিজের দিকে শুধু ঘুরিয়ে নেওয়া, আমি কি চাই? আমি কি আদেও চাই শান্তি পেতে, আনন্দ পেতে, ভগবানকে লাভ করতে? আজকে এই প্রশ্নটা দিয়েই আমাদের এখানে বিশ্রাম দেওয়া হোক। আমরা এটা নিয়েই আজকে সারা রাত ভাববো, সারা সপ্তাহ ভাববো। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুই যদি চাস তাহলে আমি তোকেও ভগবান দেখিয়ে দিতে পারি, ঈশ্বরকে দেখিয়ে দিতে পারি। যদি আগের অবধি কথা বলে রাখতেন, তাহলে আমরা শ্রীরামকৃষ্ণদেবকে এত গলায় মালা দিয়ে মোটেই পুজো করতাম না। যে ভগবানকে দেখেছি গিরে, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি, যদি এইটুকুনি বলতেন, তাহলে মোটেই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে গুরু বলে মানতেনই না। এটা জেনে রাখো, মানতেনই না। মানলেন কখন? ওই দ্বিতীয় কথাটার জন্য। দ্বিতীয় কথাটা হচ্ছে সাংঘাতিক, তুই যদি চাস তোকেও দেখিয়ে দিতে পারি। যদি নিজে বলতেন, হ্যাঁ আমি দেখেছি, তার কি প্রমাণ আছে? তুমি দেখেছো, তুমি তো মিথ্যেও বলতে পারো, কোনো প্রমাণ নেই তো। এত ভক্তি নরেন্দ্রনাথের ছিল না। তার আগে অনেকজনকে এই একই প্রশ্ন করে এসছেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাকেও এই প্রশ্ন করেছিলেন, মহর্ষি দেবেন্দ্রনাথকে, যে মশাই আপনি কি ভগবানকে দেখেছেন? তার উত্তরে দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তোমার চোখগুলো বড় উজ্জ্বল, তুমি ভালো ধ্যান করতে পারবে। মুখ ঘুরিয়ে চলে এলো। কি প্রশ্ন আর তার কি উত্তর? কারণ এদের তো সেই উত্তর দেওয়ার ক্ষমতাই নেই। তখন ওই সেই স্বামীজির কলেজের প্রফেসর, নামটা ভুলে গেলাম, তো উনি তখন স্বামীজিকে বললেন, নরেন্দ্রনাথকে বললেন, যাও সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ানো হচ্ছে, ড্যাফোডিলস, সেই পড়াতে পড়াতে বললেন, ইংলিশ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি যেমন প্রকৃতি দেখলেই সমাধিস্থ হয়ে যেতেন, এরকম সমাধি যদি বুঝতে হয় তাহলে যাও দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে দেখে এসো। সেই সময় প্রেসিডেন্সির প্রফেসর, তিনি যে কি করে শ্রীরামকৃষ্ণের কথা জানলেন,
এইটা একটা বিরাট ভাববার বিষয়। তবে বোঝা যায় কেশবচন্দ্র সেনের পত্রিকায় পড়েছিলেন, সেই যুগান্তর পত্রিকা যেখানে শ্রীরামকৃষ্ণদেবের কথা প্রথম বেরিয়েছিল, সেই পত্রিকা পড়েই জানতে পেরেছিলেন তিনি বিদেশে কত জায়গায় অধ্যাপনা করে এসছেন, নামটা ভুলে যাচ্ছি। তো সেই বিখ্যাত মানুষ তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে পাঠাচ্ছেন নরেন্দ্রনাথকে, আর গিয়ে ওই সেই এক প্রথম প্রশ্ন, মশাই আপনি কি ভগবানকে দেখেছেন? সেই জন্য ঠাকুর আমাদেরকেও বলছেন, ওরে তুই যদি চাস আমি তোকেও দেখাতে পারি। এখন ঠাকুরের সামনে দাঁড়িয়ে আপনারা নিজেরা কি উত্তর দেবেন আপনারা নিজেরা ঠিক করে নিন, যে আমরা কি চাই। চাইলে কিন্তু ঠাকুর দেখাবেন। সত্যি সত্যি যারা চেয়েছে, সত্য সত্যই যারা চাইছে তাকে দেখতে, তারা কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে ধরে ভগবানকে লাভ করছে। আপনারা জানেন এই যে বৃন্দাবনে রাধারানীর দর্শন পেয়েছেন সেই মহাত্মা পূজ্যপাদ বিনোদ বিহারী বাবা, তিনি আমাকে প্রথম বলেছিলেন, প্রথম ওনার সাথে যখন সাক্ষাৎ হয়, প্রথম কথা, ওনার প্রথম লাইন, আমি কথামৃত পড়ে সাধু হয়েছি। অকপটে সকলের সামনে তিনি বলছেন আমি কথামৃত পড়ে সাধু হয়েছি। তিনি উত্তরপাড়ায় চাকরি সূত্রে ভাড়া থাকতেন, বাড়ির মালিক ভদ্রমহিলা তাকে প্রথম কথামৃত দেন। তিনি সেই প্রথম কথামৃত গ্রন্থ, আধ্যাত্ম গ্রন্থ, তিনি সেই প্রথম আধ্যাত্ম গ্রন্থ পড়ছেন, কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেইটি পড়বার পরে তিনি ডিসিশন নিলেন, না চাকরি করব না, চাকরি করব না, গোটা জীবনটা সাধন ভজনে কাটিয়ে দেবো, বৃন্দাবনে চলে গেলেন। আজকে ওনার দর্শন লাভের, এতটুকু দর্শন লাভের আশায় কাতারে কাতারে ভক্ত, কাতারে কাতারে মানুষ অপেক্ষা করে থাকে শুধু শুধু ওনার এক পলক দর্শনের অপেক্ষায়। সাক্ষাৎ সিদ্ধ পুরুষ তিনি। যখন বৃন্দাবনে যাই তখন ওনার কুটিয়ায় ঘরে ডেকে এই শরীরকে বলছেন, আমি ভেবো না শ্রীরামকৃষ্ণদেবের ফলোয়ার, আমি শ্রীরামকৃষ্ণদেবের সাপোর্টার, আমি শ্রীরামকৃষ্ণদেবের ফলোয়ার। সেই জন্য ওই ঠাকুর শুধু নরেন্দ্রনাথকেই কথা বলেননি, তুই যদি চাস আমি তোকেও ভগবান দেখাতে পারি, ঈশ্বরকে দেখাতে পারি। সেই বার্তা আমাদের আপামর জনসাধারণকে ঠাকুর দিয়েছেন, তুই যদি চাস তাহলে আমি তোকে দেখাতে পারি। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের চাওয়াটা যদি ঠিক ঠিক হয় তাহলে আমাদের পাওয়াটা ঠিক ঠিক করে হবে। কবি বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। সেই জন্য চাওয়াটা যদি ঠিক ঠিক হয়, আপনি যদি মনে করেন ঠাকুর আপনার সঙ্গে কথা বলবেন, এক্ষুনি ঠাকুর আপনার সঙ্গে কথা বলবেন, কিন্তু চাওয়াটা ভেতর থেকে চাইতে হবে, কারণ তিনি একমাত্র সত্য। সেই জন্য আপনারাও চেষ্টা করুন যে তার সঙ্গে একাত্ম হতে, তার সঙ্গে একীভূত হতে, তার সঙ্গে কথা বলতে, তার সঙ্গে মিলন ঘটাতে। সকালে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।